হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার আরেকটি নতুন অধ্যায় নিয়ে। আমাদের আগের বিগত লেকচারে আমরা লিনিয়ার অ্যালজেব্রার যোগাসূত্রের সমাবেশ, নির্ভরশীলতা ও নির্ভরশীলতা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং কিছু গাণিতিক সমস্যা আলোচনা করেছিলাম। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব 5C অধ্যায় সৃজক ভিত্তি মাত্রা নিয়ে। তো এই অধ্যায় আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে সৃজক জিনিসটা কি, ভিত্তি কী এবং মাত্রা কী। তো সিম্পলি আগে স্বাভাবিক আমরা যদি ডেফিনেশনের আগে সিম্পলি যদি বুঝতে চাই আসলে সৃজক জিনিসটা কি, তো সৃজক মানে হলো আসলে জিনিসটা হলো সৃজক দ্বারা আছে যা দ্বারা কিছু তৈরি করা যায় বা সৃষ্টি করা যায়। সৃজক হলো যার দ্বারা কিছু তৈরি করা যায়, অর্থাৎ যাকে যে জিনিসগুলো দিয়ে কিছু তৈরি করা যায় সেটা হলো সৃজক। স্বাভাবিক সিম্পল আমি যদি একটা উদাহরণ বলি, ধরো আমি যদি বলি যে আমি বিরিয়ানি বানাতে চাই। তো আমি যদি বিরিয়ানি বানাতে চাই তাহলে বিরিয়ানি বানানোর জন্য আমাদের কি লাগবে? স্বাভাবিক ধরো আমি যদি বিরিয়ানি বানাতে চাই, ধরো আমার দরকার, ধরো চাল দরকার, ধরো মাংস দরকার, তারপর ধরো তোল দরকার, তারপর ধরো পেঁয়াজ দরকার, তারপরে ধরো মশলা দরকার, আর কি দরকার? চাল, মাংস, তৈল, পেঁয়াজ, মশলা, ধরো রসুন, ধরো এই জিনিসগুলো আমার প্রয়োজন। আমি যদি বিরিয়ানি তৈরি করতে চাই, ধরো আমাদের কি দরকার? চাল, মাংস, তৈল, পেঁয়াজ, মশলা, রসুন, আরও অনেক কিছু লাগতে পারে। ধরলাম আমি এই জিনিসগুলোর প্রয়োজন। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমি কি তৈরি করতে পারবো? বিরিয়ানি তৈরি করতে পারবো। তো আমি এখানে যে উপাদানগুলো দ্বারা বিরিয়ানি তৈরি করছি, তাহলে এখানে যে উপাদান চাল, মাংস, তৈল, পেঁয়াজ, মশলা, রসুন, এই জিনিসগুলোকে বলা হয় তাহলে কি সৃজক। অর্থাৎ এই উপাদানগুলো দ্বারা কি আমি একটা জিনিস সৃষ্টি করতে পারতেছি, অর্থাৎ কি করতে পারতেছি? বিরিয়ানি তৈরি করতে পারতেছি। অর্থাৎ আমি চাল, মাংস, তৈল, পেঁয়াজ, মশলা, রসুন এই উপাদানগুলোর যদি ভিতরে কম্বিনেশন করে তো আমি বিরিয়ানিটা তৈরি করতে পারবো। সেই জন্য এখানে চাল, মাংস, তৈল, পেঁয়াজ, মশলা, রসুন এই জিনিসগুলো বলা হয় কি সৃজক। অর্থাৎ এগুলো দ্বারা আমি কি কোনো কিছু সৃষ্টি করতে পারবো। কি সৃষ্টি করতে পারবো? বিরিয়ানি। এটা ছিল আমাদের সিম্পলি মানে বোঝার জন্য আর কি সৃজক জিনিসটা। তো এখন আমরা তাহলে এই সৃজকের ডেফিনেশনটা কীরকম হবে সেটা দেখি। সৃজক জিনিসটা আসলে কি? সৃজক ধরো আমরা মনে করি ভি অফ এফ একটি ভেক্টর জগৎ, আমরা চিন্তা করছি যে ভি অফ হলো কি একটি ভেক্টর জগৎ, এবং আমরা একটা উপসেট এস চিন্তা করছি। যেই উপসেট এস এর কিছু উপাদান চিন্তা করছি, সেই উপসেট এস এর উপাদানগুলো ধরো আমি চিন্তা করলাম V1, V2, V3 ডট 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 Vn, একটি সসীম উপসেট। আমি কি করছি? এখানে ভি অফ এফ একটি ভেক্টর জগৎ চিন্তা করছি, এবং এস একটা উপসেট চিন্তা করছি যে উপসেটটার মানগুলো কি সসীম, অর্থাৎ আমি মানগুলো কি গুণে শেষ করতে পারবো। অর্থাৎ মানটা V1 থেকে শুরু হয়ে মানটা Vn পর্যন্ত গেছে। তো ধরলাম আমি এস একটা উপসেট, একটি সসীম উপসেট চিন্তা করছি, ভেক্টর জগতের ভিতরে একটা সসীম উপসেট চিন্তা করছি, যে উপসেটটা বিলংস টু কি ভি অফ এফ। অর্থাৎ এই ভেক্টর জগতের থেকে আমি একটা উপসেট নিছি, যেই উপসেটগুলার উপাদানগুলো হলো সসীম, অর্থাৎ V1 থেকে শুরু হয়ে Vn পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এত উপসেটের উপাদানগুলো কি সসীম। তাহলে আমি যে সসীম উপসেটটা চিন্তা করছি V1 থেকে Vn পর্যন্ত, সেই সসীম উপাদানগুলা নিয়ে আমি যে যদি যোগাসূত্রের কম্বিনেশন তৈরি করতে পারি, অর্থাৎ যোগাসূত্রের সমাবেশ তৈরি করতে পারি, তাহলে এই উপসেট এসটাকে বলা হবে ওই ভি অফ এফ এর সৃজক বা জারিকা। তো আমরা যদি সৃজক বা কারিকা। তো আমরা যদি যোগাসূত্রের কম্বিনেশন করতে চাই, তো আমরা কিছু ভেক্টর জানি এখন, তো আমাদের কি তাহলে কিছু স্কেলার চিন্তা করতে হবে। ধর আমরা চিন্তা করলাম α1, α2, α3 ডট 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 α n, কিছু আমরা স্কেলার চিন্তা করছি, যে স্কেলারগুলো ফিল্ড থেকে আসছে। আমরা কি করছি? ভি ভেক্টর জগৎ থেকে একটা উপসেট নিছি এস, যে উপসেটের ভিতরে আমরা ভি একটি সসীম কিছু মান নিছি, উপসেটটার ভিতরে V1 থেকে Vn পর্যন্ত কিছু সসীম মান আছে, এবং আমরা যে এসটা হলো কি ভি অফ এফ এর উপাদান অর্থাৎ উপসেট।
তো এবং কিছু স্কেলার চিন্তা করছি, স্কেলারগুলো কি আলফা 1 থেকে আলফা n পর্যন্ত কিছু সসীম স্কেলার নিচ্ছি, এগুলো ফিল্ড থেকে আসছে। এখন আমরা যদি এই স্কেলার এবং ভেক্টরগুলোর ভিতরে যদি যোগ আসলে সমাবেশ করতে পারি, মানে কীরকম, ধর আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 প্লাস আলফা 3 v3 প্লাস ডট 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 আলফা n vn যদি যোগ আসলে সমাবেশে প্রকাশ করতে পারি, কাকে প্রকাশ করছি, এস সেটের উপসেটের যে উপাদানগুলো আছে সেগুলাকে আমি যদি ওই ভি অফ এফ এর আরেকটা উপাদান ইউর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এখানে যে এসটা আছে এই এসটাকে বলা হবে ভি অফ এফ এর সৃজক বা কারিকা। তো বলতে পারো এটা তো তাহলে আমাদের যোগ আসলে সমাবেশের সংজ্ঞা, যে কিছু স্কেলার নিয়েছি কিছু ফিল্ড নিয়েছি, তাদেরকে ভিতরে স্কেলার ভেক্টর গুণফল করে যোগ করছি, সেগুলোকে আমি অন্য একটা ভেক্টর দ্বারা প্রকাশ করছি, তাহলে যোগের সমাবেশ হয়ে যাবে। আমি মূলত এখানে যোগের সমাবেশে প্রকাশ করছি, তবে আমি এখানে কিছু স্পেসিফিক নির্দিষ্ট উপসেটের কিছু মান নিয়ে কাজ করছি, অর্থাৎ এস একটা উপসেট চিন্তা করছি, অর্থাৎ ভেক্টর জগতের সবগুলো মান নিয়ে আমি চিন্তা করি নাই, একটা নির্দিষ্ট উপসেটের মান চিন্তা করছি, অর্থাৎ যে উপসেটের অধীনে আমি যোগের সমাবেশটা করছি এবং সেই সমাবেশটাকে অন্য ওই ভেক্টর জগতের একটা উপাদান ইউর মাধ্যমে প্রকাশ করছি। যদি এরকম প্রকাশ করতে পারি, এত হয়, তাহলে যে এসটা আছে, এস যেটা উপসেট আমরা চিন্তা করছি সেই এস, তাহলে সেই এসকে ভি অফ এফ এর সৃজক বা কারিকা বলে, সৃজক বা কারিকা বলে। সাপোজ তুমি এখানে আমাদের আগের উদাহরণটা চিন্তা করো, ধর এখানে চাল, মাংস, তৈল, পেঁয়াজ, মশলা, রসুন, এগুলোর ভিতরে আমরা কী করছি, একটা কম্বিনেশন করছি। এই কম্বিনেশন করে আমরা কী পাইছি, বিরিয়ানি পাইছি। অর্থাৎ তুমি এখানে চিন্তা করো, আমরা ধরো এখানে এই সবটা এটা হলো একটা ভেক্টর জগৎ, ধরো এই জগৎ থেকে আমরা এই এস একটা উপসেট নিছি, যে উপসেটের মানটা কি সসীম চিন্তা করছি আমরা, অর্থাৎ এই উপসেটের মানটা আমরা সসীম চিন্তা করছি, চাউল থেকে রসুন পর্যন্ত মানটা কি সসীম, কিছু উপসেট চিন্তা করছি, এবং সেই উপসেটগুলোর মধ্যে আমি কী করছি, একটা কম্বিনেশন করছি, যুগাশ্রে সমাবেশ করছি। সেই সমাবেশ করার ফলে আমি কী পাইছি, একটা বিরিয়ানি পাইছি না, অর্থাৎ আমি এটা কী পাইছি, ইউ পাইছি। ধরো এটাকে তুমি ইউ চিন্তা করো, তাহলে দেখো এই ইউটা কি, তাহলে কি আলফা 1 v1 আলফা 2 v2 আলফা 3 v3 ডট ডট আলফা এন ভিএন কি একটা যুগাশ্রে সমাবেশ কম্বিনেশন না, সমাবেশ না? তো এখানে উপাদানগুলো তো নির্দিষ্ট, কাকে নিয়ে সমাবেশটা করছি আমি, একটা নির্দিষ্ট উপসেটের অধীনে v1 v2 v3 ডট ডট ভিএন, এই উপসেটগুলোর অধীনে আমি এই যুগাশ্রে সমাবেশটা তৈরি করছি। যদি এরকম তৈরি করতে পারি, তখন যে উপসেট এসটা আছে সেই এসকে ভি অফ এফ এর সৃজক বা কারিকা বলে। অর্থাৎ এটা সংখ্যাটা মূলত দেখতে ভেক্টর যোগাশ্রের সমাবেশের মতনই, তবে যোগাশ্রের সমাবেশে আমরা ভেক্টর জগৎ থেকে অসংখ্য উপাদান নিয়েছিলাম, তবে এখানে আমরা একটি স্পেসিফিক একটা নির্দিষ্ট সেটের উপসেট চিন্তা করছি, সেই উপসেট থেকে কিছু উপাদান নিয়ে সমাবেশটা করছি, ওই সবগুলো উপাদান নিয়ে চিন্তা করি না, একটি নির্দিষ্ট উপসেটের উপাদানগুলো নিয়ে কম্বিনেশনটা করছি, সমাবেশটা করছি। সেই জন্য এই এস যে উপসেটটা নিয়ে যে যোগাশ্রের সমাবেশটা তৈরি করছি, সেই জন্য সেই এসটাকে বলা হয় ভি অফ এফ এর কি সৃজক বা কারিকা। অর্থাৎ তুমি এটা যদি উদাহরণের সাথে তুলনা করো, ধরো এখানে এসটা হলো কি, এস হলো চাল, মাংস, তৈল, পেঁয়াজ, চাল থেকে মাংস সসীম পর্যন্ত সসীম কিছু উপাদান, সেগুলোকে আমি কম্বিনেশন করে ধরো আমি কী পাইছি, বিরিয়ানি পাইছি, মানে ইউটা পাইছি, অর্থাৎ এখানে ইউটা পাইছি, অর্থাৎ ইউটা কীভাবে, ধরো ইউটা হচ্ছে বিরিয়ানি, ধরো আমি এখানে যে আলফা 1 v1, ধরো এখানে যে তেল, তারপর পেঁয়াজ, চাউল, এগুলো সবগুলো কী করছি, যোগ করছি, মানে কি কম্বিনেশন করছি, কম্বিনেশন করার ফলে আমি কি বিরিয়ানিটা পাইছি। সাপোজ এটা জাস্ট মনে রাখবা যে আমরা ভেক্টর জগতের ভিতর থেকে কিছু একটু উপসেট চিন্তা করছি, যে উপসেটের কিছু উপাদানের মাধ্যমে যোগাশ্রের সমাবেশ নির্ণয় করছি। যদি যোগাশ্রের সমাবেশ করতে পারি, তখন ওই এসটাকে বলা হবে ভি অফ এফ এর কি সৃজক বা কারিকা। আশা করি তোমরা সবাই এই সৃজক জিনিসটা কি আসলে সেটা বুঝেছো। তো এখন আমরা দেখব যে ভিত্তি জিনিসটা কি। ভিত্তি তো মনে রাখবা, ভিত্তি যদি হতে হয় তাহলে দুইটা শর্ত মানতে হবে। ভিত্তি হতে হলে, অর্থাৎ সংখ্যাটা আমি যদি ভেবে লিখি, আচ্ছা ধরো আমি আগের মতো লিখি, ধরো আগের মতো, ধরো আমি এই মনে করি এক ভেক্টর জগৎ চিন্তা করছি, একটি ভেক্টর জগৎ চিন্তা করছি আমরা, ভি অফ এফ একটি কি ভেক্টর জগৎ চিন্তা করছি, এবং সেই জগৎ থেকে আগের মধ্যে যে উপসেটটা এস চিন্তা করছি সেটাও নিলাম এখানে। ধরো এস একটু উপসেট চিন্তা করলাম, যে উপসেটের মানটা কি সসীম, অর্থাৎ v1 v2 v3 ডট 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 vn পর্যন্ত সসীম উপসেট চিন্তা করছি। যদি এত একটি উপসেট হয়, একটি উপসেট চিন্তা করছি, এখন যদি দুইটা শর্ত যদি মানে তখন তাকে ভিত্তি বলতে পারবো।
যদি 1 নম্বর প্রথম শর্ত, যদি এই এস যে আমরা অশূন্য যে আমরা উপসেটটা চিন্তা করছি সেই উপসেটটা যদি সৃজক ভি অফ এফ এর সৃজক হয়, অর্থাৎ এস যদি ভি অফ এফ এর সৃজক হয়, সৃজক হয় মানে কি, এসটা কি হবে, বি অফ এফ এর সৃজক হবে। অর্থাৎ আমি ওই এস এর ভিতরে যে উপাদানগুলো আছে বি এর, সেগুলোর ভিতরে বি এর এস উপসেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে দিয়ে যৌগের সমাবেশ তৈরি করতে পারবো, এই উপসেটের অধীনে যৌগের সমাবেশ তৈরি করতে পারবো। যদি তৈরি করতে পারে তখন এস হলো কি বি অফ এফ এর সৃজক, সেটা আমাদের আগে সঙ্গে আমরা দেখছিলাম যে এটা হলো কি এসকে বি অফ এফ এর সৃজক বলা হয়। যদি এসটা বি অফ এফ এর একটা সৃজক হয়, দ্বিতীয়ত এস যদি যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, অনির্ভরশীল হয় তখনই আমরা এই এসকে ভিত্তি বলতে পারবো। অর্থাৎ আমরা যদি এই ভেক্টর জগতের ভিতরে থেকে কিছু একটা উপসেট এস চিন্তা করি, সেই এসটা যদি ভি অফ এফ এর একটা সৃজক হয় এবং ওই এসটা যদি যোগাশ্রয়ে অনির্ভরশীল হয়, তখন আমি তাহলে ওই এসকে ভি অফ এফ ভেক্টর জগতের ভিত্তি বলতে পারবো, ভিত্তি বলে। অর্থাৎ যদি ভিত্তি হতে হয় তাহলে ওই উপসেট এসটাকে দুটি শর্ত মানতে হবে, একটা ওই এসটা বি অফ এফ এর একটা সৃজক হতে হবে এবং দ্বিতীয়ত এসটা যোগাশ্রয়ে অনির্ভরশীল হতে হবে। এখন যোগাশ্রয় অনির্ভরশীল ডেফিনেশন তো আমরা আলোচনা করছিলাম যে অনির্ভরশীল কখন হয়, যোগাশ্রয় অনির্ভরশীল কি, যোগাশ্রয় অনির্ভরশীলটা হলো যে আমরা যদি কিছু ভেক্টর জগতে কিছু ভেক্টর উপাদান এবং কিছু ফিল্ড থেকে কিছু স্কেলার নেই, তাদের ভিতরে লিনিয়ার কম্বিনেশন যোগাশ্রয় সমাবেশ করি, সেই যোগাশ্রয় সমাবেশের মান যদি শূন্য হয় এবং সেই যোগাশ্রয় সমাবেশে যে স্কেলারগুলো ছিল আলফা 1 আলফা 2 আলফা 3 সবগুলো স্কেলার মানে যদি শূন্য হয়ে যায়, তখন তাকে কি বলা হবে, তখন তাকে যোগাশ্রয় অনির্ভরশীল বলা হবে। ঠিক এটা যদি মানে এসটাও যদি সেই যোগাশ্রয় অনির্ভরশীল হয় ওইভাবে এবং এসটা যদি সৃজক হয়, তখন আমরা এসকে বি অফ এফ এর ভিত্তি বলতে পারবো। আশা করি তোমরা ভিত্তি জিনিসটাও কি সেটাও বুঝেছো। এখন আমরা আলোচনা করব মাত্রা জিনিসটা আসলে কি। মাত্রা, মাত্রা কি, আমরা তো আগে ভিত্তি আলোচনা করছিলাম, ভিত্তি থেকে আমরা মাত্রার ধারণা পেতে পারি। যদি এস যদি ভি অফ এফ এর ভিত্তি হয়, এস যদি ভি অফ এফ এর ভিত্তি হয়, তবে এস এর অর্থাৎ এস যে উপসেটটা আছে সেই উপসেট এস এর মোট ভেক্টর সংখ্যা, ভেক্টর সংখ্যাকে মাত্রা বলে, ভেক্টর সংখ্যাকে মাত্রা বলে। অর্থাৎ এস যদি ভিত্তি হয়, আমরা তো আগে ভিত্তি দেখছিলাম, যদি এস যদি ভিত্তি হয়, অর্থাৎ ভিত্তি হতে হলে এস কি হতে হবে, এস উপসেটটা যোগাশ্রয়ে অনির্ভরশীল হতে হবে এবং এস কি বি অফ এফ এর সৃজক হতে হবে, সৃজক এই দুইটা মানে তো সে ভিত্তি হবে। যদি সে ভিত্তি হয় তখন এস এর যে মোট ভেক্টর সংখ্যা আছে সেগুলোকে বলা হবে কি মাত্রা। সাপোজ ধরো আমি চিন্তা করলাম আমাদের আগের যে উদাহরণটা, ধরো এখানে ধরো এই চাল, মাংস, তৈল, পেঁয়াজ, রসুন, হলুদ, ধরো এগুলো হচ্ছে এসের উপাদানগুলো। অর্থাৎ এটা V1 V2 V3 ডট বিএন পর্যন্ত সসীম কিছু উপাদান চিন্তা করছি। ধরো এই সসীম উপাদানগুলো কি ভি অফ এফ এর, ধরো ভি অফ এফ এর সৃজক হয়েছে এবং এই এস উপাদানগুলো কি পরস্পর অনির্ভরশীল হয়েছে। কেন অনির্ভরশীল হয়েছে, ধরো চাউল, মাংস সবগুলো আলাদা আলাদা, সেগুলো একসাথে একটা কোনো সম্পর্ক নাই, চাউল সম্পূর্ণ আলাদা, মাংস সম্পূর্ণ আলাদা, তৈল সম্পূর্ণ আলাদা, তার একটা আলাদা কি অনির্ভরশীল, একটা পর একটা কি কখনোই কে নির্ভরশীল না, সবগুলো ভিন্ন ভিন্ন। তাদের যদি কম্বিনেশন করতে হয় তখন তারা নির্ভরশীল হবে, এটা পরের কথা। তো এখানে এস এগুলো হলো ধরো চিন্তা করলাম এই এস যে উপাদানগুলো আছে চাউল, মাংস, তৈল, পেঁয়াজ, এই সবগুলো সসীম উপাদানগুলো ধরো এগুলো হয়েছে যোগাশ্রয়ে অনির্ভরশীল এবং এই উপাদান সবগুলো হয়েছে কি সৃজক। সৃজক যদি যেহেতু এস এর উপাদানগুলো আমি চিন্তা করছি মন মানে, এখন এই সবগুলো উপাদান হয়েছে যোগাশ্রয় অনির্ভরশীল এবং এই সবগুলো উপাদান হয়েছে সৃজক, বি অফ এফ এর সৃজক, তাহলে আমি তো বলতে পারবো না এস হলো তাহলে বি অফ এফ এর ভিত্তি, কারণ ভিত্তি হতে হলে তো দুটো উপাদান লাগবে। আমি জাস্ট উদাহরণের মাধ্যমে, বাস্তবিক উদাহরণের মাধ্যমে বলতেছি। তো মানে এখানে উপাদানগুলো সবগুলো আমি চিন্তা করছি এসের উপাদান, অর্থাৎ V1 V2 V3 ডট ডট বিএন পর্যন্ত। তাহলে এই এসটা যদি ধরো এখানে এসটা হচ্ছে যোগাশ্রয় অনির্ভরশীল, আবার চিন্তা করছি ধরো এসটা হলো কি ফর বি অফ এফ এর ভেক্টর জগতের সৃজক, যেহেতু দুটো শর্ত এস মানছে, তাহলে আমি বলতে পারবো না তাহলে এস হলো কি বি অফ এফ এর ভিত্তি, এটা বলতে পারবো। তো মাত্রা তাহলে কি বলতে পারবো, মাত্রার সংখ্যাটা হয়েছে আমরা যদি এসকে ভিত্তি বলতে পারি
তখন ওই এসের যে উপাদান ভেক্টর সংখ্যাগুলো আছে সেই ভেক্টর সংখ্যাগুলো হলো মাত্রা। তো আমরা তো ধরেই নিছি এসটা হলো কি ভেক্টর, এস ভেক্টর জগতের ভিত্তি। তাহলে এই এসের যে উপাদানগুলো আছে কয়টা দেখো, এমন চিন্তা করলাম তখন এখানে উপাদান আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপাদান আছে। তাহলে এই 6টি উপাদানকে বলা হবে কি মাত্রা। আশা করি জিনিসটা কিছুটা হলে বুঝছো। অর্থাৎ আমি যদি এসকে ভিত্তি বলতে পারি তখন ওই এসের যে উপাদানগুলো আছে উপাদানগুলো অবশ্যই অসীম থাকবে, সেই উপাদানগুলোর সংখ্যা হলো কি তার মাত্রা। ঠিক সংখ্যাটা এখানে এটাই বলছে মাত্রা সংখ্যাটা, যে যদি আমরা বি অফ এফ একটা ভেক্টর, যদি এসটা যদি বি অফ এফের একটা ভিত্তি হয় এবং ও এসের যে ভেক্টর সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হবে কি তাহলে কি মাত্রা। তাহলে আশা করি আজকে তোমরা সৃজক জিনিসটা কি, ভিত্তি কি, মাত্রা কি জিনিসটা বুঝেছো। শুধু জাস্ট মনে রাখবা সৃজক মানে কি, যার দ্বারা কিছু সৃষ্টি করা যায় বা যার দ্বারা কিছু তৈরি করা যায় সে হলো কি সৃজক। যেমন আমরা সিম্পলি একটা উদাহরণ দ্বারা বুঝলাম যে আমরা যদি বিরিয়ানি তৈরি করতে যাই, বিরিয়ানি তৈরি করতে গেলে আমাদেরকে চাউল, মাংস, তেল, পেঁয়াজ, মশলা, রসুন এই উপাদানগুলো লাগবে। সেই জন্য এই উপাদানগুলো হচ্ছে সৃজক, কারণ এই উপাদানগুলো দ্বারা আমি কি বিরিয়ানিটা সৃষ্টি করতে পারবো বা তৈরি করতে পারবো। ঠিক সংখ্যাটা এইভাবে বলছিলাম আমরা, একটা ভেক্টর জগৎ থেকে একটা নির্দিষ্ট উপসেট চিন্তা করি, সেই উপসেটটা যদি যোগাত্মক সমাবেশ মানে লিনিয়ার কম্বিনেশন মানে, তখন ওই এস সবগুলো ওই এসের সবগুলো উপাদান যদি লিনিয়ার কম্বিনেশন মানে তখন ওই এসটাকে বিএফের কি সৃজক বলা হয়। আর ভিত্তি কি, ভিত্তি হলো ওই এস যদি বিএফের একটা ভেক্টর উপসেট হয়, সেই ভেক্টর উপসেটটা যদি, যে উপসেটটা আমরা চিন্তা করছিলাম সেই উপসেটটা যদি সৃজক হয়, অর্থাৎ সেই এস দ্বারা যদি অন্য কিছু তৈরি করা যায় এবং সেই এসটা যদি যোগাশ্র অনির্ভরশীল হয় তখন তাকে আমরা কি বলতে পারবো, ভিত্তি বলতে পারবো। আর মাত্রা জিনিসটা কি ছিল, মাত্রা জিনিসটা ছিল এসকে যদি আমরা ভিত্তি বলতে পারি তখনই সেই এসের যে মোট ভেক্টর সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় কি তাহলে মাত্রা। যেমন সাপোজ আমরা বলছিলাম এখানে, চিন্তা করছিলাম আমরা এখানে এই এসটা হলো কি ভিত্তি, এসটা যদি আমরা ভিত্তি চিন্তা করছি তাহলে এসের যে উপাদানগুলো আছে, ধরো এখানে 6টি উপাদান আছে, তাহলে 6টি উপাদানকে বলা হবে কি তাহলে মাত্রা। আশা করি তাহলে আজকে তোমরা এই সৃজক, ভিত্তি, মাত্রা জিনিসটা কি, জিনিসটা কিছু পরিমাণ হলেও কি কিছুটুকু হলেও বুঝেছো। তো তোমরা এগুলো আরও প্র্যাকটিস করবা, যে সৃজক, ভিত্তি, মাত্রা সংখ্যাগুলো দেখবা, তাহলে আশা করি এগুলো বারবার করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো আমাদের পরের লেকচারে আমরা এই অধ্যায়ের অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।